ওম ব্রহ্মা ওম ব্রহ্মা। সঙ্গীত। শান্ত হরে মম চিত্ত নিরাকুল, শান্ত হরে ওরে দিন, শান্ত হরে মম হারুচিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্ব চরাচর লীন। শান্ত হরে মম শুনরে নিখিল হৃদয় নিঃসন্দিত শূন্যতলে উথলে জয় সঙ্গীত। হারো বিশ্ব চির প্রাণ তরঙ্গিত নন্দিত নিত্য নবীন। শান্ত হরে মম নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ, নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরাজর পাপ। চির আনন্দ বিরাম চিরন্তন, প্রেম নিরন্তর জ্যোতি নিরঞ্জন, শান্তি নিরাময় কান্তি সুনন্দন, শান্তন অন্তবিহীন। শান্ত হরে মম চিত্ত নিরাকুল, শান্ত হরে ওরে দিন, শান্ত হরে মম। তারে দূর জানি ভ্রম সংসার সংকটে আছে ভেব তোমার হতে, তোমার নিকটে ভ্রম সংসার সংকটে, তারে দূর জানি ভ্রম সংসার সংকটে। তুমি কেন নিরন্তর চাহতা ঘতে অন্ধর, ভাব সেই পর নিত্য অকপটে ভ্রম সংসার সংকটে, তারে দূর জানি ভ্রম
সংসার সংকটে ॐ यो देवयज्ञं ययप्सु यो विश्वं भुवनमाविवेश योषधीषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। যে দেবতা অগ্নিতে, যিনি জলেতে, যিনি এই বিশ্ব সংসারে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার প্রণাম করি। ওম পিতাদোসি পিতানো বোধি নমস্তেস্তু মামহিংসি বিশ্বানি দেব সবিতা দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्नयासुव। नमो शम्भवाय च मयोभवाय च नमो शङ्कराय च मयस्कराय च नमो शिवाय च शिवतराय च। ॐ তুমি আমাদের পিতা, পিতার মতো আমাদের জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার করি। আমাদের মহাপাপ থেকে রক্ষা করো, আমাদের বিনাশ করো না, আমাদের পরিত্যাগ করো না। হে দেব, হে পিতা, সব পাপ মার্জনা করো। যা কল্যাণ তাই আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর। তোমাকে নমস্কার করি। আজ 18ই জানুয়ারি 2022 সাল এবং 4ঠা মাঘ আমাদের আগামী মাঘোৎসবের উদ্বোধনের উপাসনা আমরা শুরু করলাম। আমরা প্রথমেই উৎসব দেবতাকে প্রণাম করলাম। তিনি সব জায়গাতেই আছেন, ঔষধি বনস্পতিতে আছেন, তিনি বিশ্ব সংসারে আছেন। আর তিনি হলেন আমাদের মঙ্গলময় দেবতা। তার মঙ্গল ইচ্ছার কাছে আমরা নিজেদের সমর্পণ করলাম। সেই উপনিষদের ঋষির মন্ত্র আজও ধ্বনিত হচ্ছে। আমরা প্রথমে দেবতাকে প্রণাম করে সকল মহাপুরুষগণ, মনীষীগণকে স্মরণ করি এবং এরও আগে আমরা আদিম যুগের সেই মানুষদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে তাদের নমস্কার করি। সেই যারা অন্ধকারের মধ্যে থেকেও আলো জ্বালতে শিখিয়েছিলেন, তারপরে পাথর ঘষে তারা অস্ত্র তৈরি করলেন। ক্রমে ক্রমে মানব সভ্যতার বিকাশ হলো।
সেই তারা যদি না থাকতেন তাহলে আজও হয়তো মানুষ সেই অন্ধকারেই থাকত। তাই তাঁদের আমরা অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে নমস্কার করি। এসেছেন কত ঋষি মুনি, যাজ্ঞবল্ক্য, ঋষি কণাদ, গৌতম, কপিলদেব, এসেছেন গার্গী, মৈত্রেয়ী, কাত্যায়নী। এদের সকলকেই আমরা প্রণাম করি। আমরা শ্রদ্ধা অবনত মনে স্মরণ করি মহাবীর, গৌতম বুদ্ধ, মহাত্মা যীশুখ্রিস্টকে। এরপরে যারা এসেছেন হজরত মোহাম্মদ, গুরু নানক, শ্রী চৈতন্য, মার্টিন লুথার প্রমুখ মহাপুরুষ এবং মনীষীদের আমরা স্মরণ করি। আমরা স্মরণ করি স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণকে। রাজর্ষি রামমোহন এবছর, যার 250 বছর জন্মবার্ষিকী পালন করা হবে। ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করলেন। তার আগে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই 11ই মাঘ 1830 সালে তিনি প্রথম এক নিরাকার ঈশ্বরের উপাসনা করেন। 1828 খ্রিস্টাব্দে 6ই ভাদ্র তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাকে আমরা প্রণাম করি। এসেছেন আমাদের ব্রাহ্ম সমাজে মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এদের সকলকে আমরা অন্তরের শ্রদ্ধা জানাই। এরপরেও আরও কত আচার্য কত মন্দিরে উপাসনা করে গেছেন, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা আমাদের মন্দিরে আসতেন, শুধু উৎসবে নয়, সব অনুষ্ঠানে যারা যোগ দিতেন, নিয়মিত আসতেন, যাদের হাসি ভরা মুখ আমরা দেখতে পাবো না, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের এই উদ্বোধনের উপাসনায় নিজেদের জাগিয়ে তুলতে হবে। আমাদের অন্তর্যামী আমাদের সহায় হবেন, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে নিজে চেষ্টা করে ঈশ্বর তার সহায় হন। তাই প্রত্যেক দিনের আমাদের অবিরাম চেষ্টার মধ্যে দিয়ে নূতন করে উৎসাহ, প্রেরণা যেন মনের মধ্যে রক্ষা করার চেষ্টা করি। তিনি নিশ্চয়ই আমাদের অন্তরকে
নতুন প্রাণে রঞ্জিত করে তুলবেন। আমরা তাঁর কল্যাণ ইচ্ছা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব। তবেই তো সেই উৎসব দেবতা তার আনন্দের রূপে আমাদের কাছে ধরা দেবেন। তার আরাধনায় আমরা প্রবেশ করি। সঙ্গীত। ব্রহ্ম সনাতন তুমি হে, নিখিল পালন নিখিল তারণ, নিখিল জনমঙ্গল কারণ। ব্রহ্ম সনাতন তুমি হে, নিখিল পালন নিখিল তারণ, নিখিল জনমঙ্গল কারণ। ব্রহ্ম সনাতন। অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় তব সীমা, অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় তব সীমা, বিশ্বম্ভর বিশ্বেশ্বর পুরন। ব্রহ্ম সনাতন। চন্দ্র তপন গ্রহ নক্ষত্র মণ্ডল সৃজিলে গগনে, চন্দ্র তপন গ্রহ নক্ষত্র মণ্ডল সৃজিলে গগনে। জলস্থল চরাচর সুর নর সবার রাজা, জলস্থল চরাচর সুর নর সবার রাজা। সকলে তোমা হতে ধন জন সুখ সম্পদ তুমি দিন শরণ। ব্রহ্ম সনাতন তুমি হে, নিখিল পালন নিখিল তারণ, নিখিল জনমঙ্গল কারণ। ব্রহ্ম সনাতন। দর্শন দাও হে, হৃদয় শাখা পূর্ণ কর হে আশু, নয়নের আলো তুমি মম। দর্শন দাও হে, হৃদয় শাখা পূর্ণ কর হে আশু, নয়নের আলো তুমি মম। দর্শন দেখিলে তোমারে হৃদয় জুড়ায় হে, দেখিলে তোমারে হৃদয় জুড়ায় হে। প্রেম ভরে ডাকি ঘন ঘন, দর্শন দাও হে, হৃদয় শাখা পূর্ণ কর হে আশু, নয়নের আলো তুমি মম। দর্শন প্রাণ মন দিন সপিয়ে তব পদে, এসো এসো ও হে হৃদয়ের প্রিয় ধন। প্রাণ মন দিন সপিয়ে তব পদে, এসো এসো ও হে হৃদয়ের প্রিয় ধন। কাঁদি হে দিবানিশি তোমার পিয়াসে, কাঁদি হে দিবানিশি তোমার পিয়াসে। কর শান্তির বাড়ি বরিশান, দর্শন দাও হে, হৃদয় শাখা পূর্ণ কর হে আশু, নয়নের আলো
তুমি মম দর্শন। ॐ सत्यं ज्ञानमनन्तं ब्रह्म आनन्दरूपममृतं यत् विभाति शान्तं शिवमद्वैतं शुद्धं অপাপবিদ্ধম। হে উৎসব দেবতা, আজকের এই উদ্বোধনের উপাসনায় তুমি আমাদের সকলের অন্তরকে নতুন প্রাণে উদ্দীপিত করছো। এইটি হলো সত্য। আমাদের সারা বছরের চিন্তায় ভাবনায় কাজে কর্মে তোমাকে কতটুকুই বা ডাকি, কিন্তু তুমি অনন্ত করুণায় এই উৎসবে এসে আমাদের নতুন করে জাগিয়ে তুলতে চাও। এই জাগরণের মধ্যে দিয়ে আমরা তোমায় যেন আরও কাছে পাই। তুমি আমাদের কাছে বারবারই ধরা দিচ্ছ, আমাদের অচৈতন্য মনে চৈতন্যের আলো জ্বালাও। সব বন্ধন থেকে মুক্তি লাভ করে যেন অনিত্য থেকে নিত্যের দিকে আমরা অগ্রসর হতে পারি, যেখানে আমরা সুখ থেকে পরম শান্তি লাভ করব। তুমি জ্ঞানময় চৈতন্যময় রূপে আমাদের কাছে দেখা দিও। তোমার অনন্ত করুণা আমরা যতই অন্তরে উপলব্ধি করি, ততই তোমার মহিমা উপলব্ধিতে আমরা যেন বিস্মিত হয়ে যাই। আজ বারবার করে তোমার কাছে নিজেদের সমর্পণ করার ইচ্ছে জাগিয়ে তুলতে চাই। তোমার কল্যাণ ইচ্ছা তুমি পূর্ণ করো। এসো দেবতা, আমাদের সঙ্গে তুমি নিত্য যোগে যুক্ত হও। আমরা তোমার শরণাপন্ন হব। তোমার ইচ্ছার পূর্ণতার মধ্যে যেন আনন্দ লাভ করি। তুমি তো এক অদ্বিতীয় দেবতা, পরম বন্ধু, পরম জননী, পরম পিতারূপে আমাদের আলিঙ্গনে বেঁধেছ। আমরাও তোমায় ভালোবাসবো তোমার ইচ্ছা পূর্ণ করে। তুমি খুশি হবে, তোমার আনন্দে আমাদের অন্তর পূর্ণ করে দেবে। আমরা
কখনোই কোনো কাজে ভয় পাব না। সেই যে তোমার সন্তান গৌতম বুদ্ধ বলেছিলেন, অভি হও, ভয়কে জয় করো। সব দ্বিধা সংকোচ ভয়কে জয় করে আমরা তোমার অমৃতের স্পর্শ লাভ করব। আমরা ধন্য কৃতার্থ হব। এই যে গানে আমরা শুনলাম, শান্ত হরে মম চিত্ত নিরাকুল, তুমি আমাদের শান্ত সমাহিত করেছ। উৎসবের আনন্দে আমরা তো দিশেহারা হইনি। তোমার কাছে আমরা নীরবে শুধু মনকে সংযত করে তোমার ভালোবাসা পাওয়ার প্রয়াসে অবিরত মগ্ন রাখার চেষ্টা করছি। আমাদের সেই চেষ্টাকে তুমি সার্থক করে তোলো। তুমি মঙ্গলময় দেবতা। আমাদের জীবনের পথ যতই কঠিন হোক, তুমি সেই বন্ধুর পথে আমাদের দিয়েছ মূল্যবান সম্পদ, ধৈর্য, সহনশীলতা, সাহস, মনোবল, তোমার উপর নির্ভরতা। এই সকল পাথেয় নিয়ে আমরা তোমার মঙ্গলের পথে অগ্রসর হব। আজ থেকে শুরু হোক নূতন পথের যাত্রা। সেই পথে তুমি আমাদের হাত ধরে নিয়ে চলো। তুমি শুদ্ধ, পবিত্র, অপবিদ্ধম। তুমি কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারে না। আমরা তোমার সন্তান, তাই উত্তরাধিকার সূত্রে যেন অপবিদ্ধম হবার চেষ্টা করি। পাপবোধ আমাদের অন্তরে তুমি সর্বদা জাগিয়ে রাখো। অন্তর মন্দিরে যেন সবসময় তোমার বন্দনা করি। শুদ্ধ, পবিত্র তুমি। আমরাও যেন তোমার মতো শুদ্ধ অন্তরে তোমার আরাধনায় মগ্ন থাকি। তুমি আমাদের আশীর্বাদ করো। যে দেবতার আরাধনা করলাম, সেই দেবতার ধ্যানে আমরা কিছুকাল মগ্ন হই। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম সর্বলোক প্রকাশক, সর্বব্যাপী, পূর্ণ মঙ্গল জগৎ প্রসবিতা, সেই বরণীয় দেবতার শক্তি ও জ্ঞান আমরা ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধি বৃত্তি প্রেরণ করেছেন। প্রার্থনা। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ময়েধি রুদ্র ইয়ত্তে দক্ষিণং মুখং তেন মাং
পাহি নিত্যম। অসৎ থেকে আমাদের সৎস্বরূপে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাদের জ্যোতিস্বরূপে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাদের অমৃত স্বরূপে নিয়ে যাও। হে সব প্রকাশ, আমাদের কাছে প্রকাশিত হও। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাই দিয়ে আমাদের সর্বদা রক্ষা করো। সঙ্গীত। আরে ভাব তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাব তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাব তারে সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, বিনা তার সাধনা, আরে ভাব তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাব তারে সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, বিনা তার সাধনা, আরে ভাব তারে অন্তরে যে বিরাজে, অন্য কথা ছাড়ো না, আরে ভাব তারে। পরম ব্রহ্ম তৎপরাৎ পর পরমেশ্বর, পরম ব্রহ্ম তৎপরাৎ পর পরমেশ্বর, নিরঞ্জন নিরাময়, নিরঞ্জন নিরঞ্জন নিরাময়, নির্বিশেষ সদাশ্রয়,
নিরঞ্জন নিরাময় নির্বিশেষ সদাশ্রয় আপনা আপনি হেতু আপনা আপনি হেতু বিভু বিশ্বধর পরম ব্রহ্ম সমুদয় পঞ্চকোশ জ্ঞান যথাবাস সমুদয় পঞ্চকোশ জ্ঞান যথাবাস প্রপঞ্চ ভূতাধিবাস অন্নময় প্রাণময় অন্নময় প্রাণময় মানস বিজ্ঞানময় অন্নময় প্রাণময় মানস বিজ্ঞানময় শেষেতে আনন্দময় শেষেতে আনন্দময় প্রাপ্ত শিব নর পরম ব্রহ্ম তৎপরাৎপর পরমেশ্বর পরম ব্রহ্ম তৎপরাৎপর। আজ উদ্বোধনের উপাসনায় যা নিবেদন করব তার সব কিছুই আমার নিজের জন্যও প্রযোজ্য। আমাদের এই মাঘোৎসব একটি গুরুত্বপূর্ণ সময়। শুধু যে আমরা উৎসবে আনন্দে মগ্ন থাকব তা কিন্তু নয়। উৎসব আমাদের জীবনে আসে জীবনকে বদলে দেওয়ার জন্য। উৎসব দেবতা তাঁর এই উৎসবকে চরিতার্থ করেন। নিঃসন্দেহে আমাদের ভালোবেসে, কিন্তু মনের কানে তিনি এইটুকুও বলেন যে উৎসবের প্রতিদিনে আমরা যেন তার ইচ্ছা চরিতার্থ করতে পারি। তাই দেবতার এই নির্দেশ আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি। রাজর্ষি রামমোহনের 250 বছরের জন্মদিনে তার ছবিতে মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য মালা দেওয়া হবে, উপাসনা হবে, গান হবে। নিশ্চয়ই এই সকলের খুবই গুরুত্ব আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে তিনি যে উদ্দেশ্যে এই ব্রহ্ম মন্দির ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন
সেই উদ্দেশ্য যেন আমরা পূর্ণ করার জন্য আবার সচেষ্ট হই। দুঃখের ব্যাপার হলো এই যে আদি ব্রাহ্ম সমাজ, যেখানে তিনি 1830 খ্রিস্টাব্দের 11ই মাঘ প্রথম এক নিরাকার ঈশ্বরের উপাসনা করলেন, সেই আদি ব্রাহ্ম সমাজের আজ ভগ্নদশা, এবং বহু বছর ধরে এইভাবেই আদি ব্রাহ্ম সমাজ পড়ে আছে। এই সবের জন্য কিন্তু আমরা দায়ী, নিঃসন্দেহে। এবারে যেন আমরা সচেষ্ট হয়ে এই মন্দিরটি যেন মেরামত করার ব্যবস্থা করি, এবং ব্রাহ্ম সমাজ যেন এই আদি ব্রাহ্ম সমাজের গৃহটি গ্রহণ করতে পারে। যেভাবেই হোক এই চেষ্টা যেন আমাদের অব্যাহত থাকে। আচার্য শিবনাথ শাস্ত্রী একটি কথা বলেছেন যে রাজর্ষি রামমোহন যত ভালো কাজ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হল ব্রাহ্ম সমাজ ও ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করা। তাই আচার্য শিবনাথ শাস্ত্রীর এই কথাগুলি আমরা যেন জীবনে মেনে চলার চেষ্টা করি। ব্রাহ্ম সমাজের যে আদর্শ রাজর্ষির পরেও আরও সবাই রেখে গেলেন, নূতন নূতন আদর্শ, সেগুলি যেন আমরা গ্রহণ করি অন্তর দিয়ে। ব্রহ্ম মন্দিরে রাজর্ষি আহ্বান করেছিলেন বিশ্ব মানবকে, সবাই যেন এই মন্দিরে এক নিরাকার ঈশ্বরের উপাসনায় মিলিত হন। তাই আমরা যেন সকল ধর্মকে সম্মান করি এবং মনে রাখি যে সকল ধর্মের যে আদর্শ, তার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হতে পারব। রাজর্ষি যে সাহসিকতার সঙ্গে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলেন, আমরা যেন সচেষ্ট হই। বর্তমানেও কত নীতিবিহীন কাজ চলছে, সেগুলো যেন ব্রাহ্ম সমাজ বিরোধিতা করে। আমাদের জীবনে আমরা কত কিছু ঘটতে দেখি, সেগুলি দেখে বড় মন খারাপ হয়ে যায়। যেমন আমি দেখি বড় অপচয়, কখনো রাস্তার ধারে জলের কল খোলা আছে, জল অপচয় হয়ে যাচ্ছে। রাস্তায় ধুলোর মধ্যে কত খাবার নষ্ট হয়ে যায়, অথচ পথের পাশে কত ভিখারি পড়ে থাকে, তাদের কতদিন আহারই জোটে না। তারপরে আমি কখনো কোনো সরকারি অফিসে গিয়ে দেখেছি যে বিদ্যুতের অপচয়, ঘরে কোনো লোক নেই, অথচ আলো পাখা সবই চলছে।
এগুলি যেন বন্ধ হয়। তারপরে দেখি অর্থের অপচয়। যাদের অনেক অর্থ আছে তারা কিভাবে তাদের আনন্দের জন্য, সুখের জন্য অর্থের অপচয় করেন। কত গরিব মানুষ আছেন, তাদের তো সাহায্য করতে পারেন। আজ একটি কথা আমি নিজের জীবনেও ভাবি, যেন কখনো সময় নষ্ট না করি। সময় অত্যন্ত মূল্যবান। যত মহাপুরুষ মনীষী আমরা দেখলাম, যাদের জীবনের কথা পড়লাম, তাদের জীবনে এইটুকুই দেখেছি, তারা কখনো কালক্ষেপ করেননি। সবাই বলে গেছেন যে মানুষের জীবন খুব মূল্যবান। সেই মূল্যবান জীবন আমরা যেন ঈশ্বরের কাজে উৎসর্গ করি। তাই যথাসম্ভব গঠনমূলক কাজের মধ্যে দিয়েই যেন আমরা আমাদের সময় নির্বাহ করি। আমাদের যারা উত্তরসূরি, তাদের কাছে যেন কিছু উদাহরণ রেখে যেতে পারি। ব্রাহ্ম সমাজের কাজ, মানব কল্যাণের কাজ, এও তো ব্রাহ্ম সমাজেরই কাজ। এগুলি যেন আমরা সচেষ্ট হয়ে সর্বদা করার চেষ্টা করি। এখন এই যে রোগ এসেছে কোভিড-19 বা তারপরেও অমিক্রন, কত মানুষ অসুস্থ হচ্ছেন, অনেকেরই তো হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই। যদি তাদের কাছে কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই মনের দেবতা খুশি হবেন। কত দুস্থ ছেলেমেয়ে আছে যারা পড়াশোনা করার সেরকম কোনো সুযোগ পান না। তাদের কাছে যদি এই শিক্ষা লাভের সুযোগ দেওয়া হয়, তাদের জীবনে যদি একটুও আলো জ্বালানো যায়, অন্তর্যামী খুশি হবে। তবে এই কথাটা আমরা যেন সর্বদা মনে রাখি যে কোনো কাজ করে আমরা যেন মনের মধ্যে মুহূর্তের জন্য কোনো অহংভাবকে প্রশ্রয় না দিই। তাহলেই কিন্তু মনের দেবতা খুব কষ্ট পান। আমাদের মনের মধ্যে বিবেক বোধকে যেন সর্বদা জাগিয়ে তুলতে পারি। কখনো যদি কেউ কোনো কাজে আমাদের প্রশংসা করেন, আমরা যেন সেই প্রশংসার মালা ঈশ্বরের চরণে অর্পণ করতে পারি। আমরা নিমিত্ত মাত্র, তিনি তো তার কাজ আমাদের দিয়ে করিয়েছেন, তিনি খুশি হয়েছেন। এই জন্য আমরা যেন তার কাছে কৃতজ্ঞ থেকে এইটুকুই বলি, তোমার আরও মঙ্গল ইচ্ছা আমাদের দিয়ে পূর্ণ করে চলো। আমরা আমাদের জীবন অহেতুক ব্যস্ততায়
ভরে রাখি। এই ব্যস্ততার কোনো কারণ নেই। যদি আমরা সময় হিসেব করে চলি, তাহলে শান্তভাবে ঈশ্বরের সব কাজই সারাদিনে করা যায়। আমাদের জীবন ও দেবতার তো কাজের কোনো শেষ নেই, অথচ তিনি তো শান্তভাবেই আমাদের সব প্রয়োজন মিটিয়ে চলেছেন। আমরা তার সন্তান, তাই তার এই মহৎ ইচ্ছা আমরা কেন গ্রহণ করতে পারি না? কত সময় কেউ ভুল বুঝে আমাদের তিরস্কার করেন, আমরা রাগ প্রকাশ করি। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র বলেছেন যে মনকে করো আকাশের মতো। আকাশে কি কিছু লেখা যায়? কিছু লেখা যায় না, মুহূর্তের মধ্যেই তা মুছে যায়, কিছুই লেখাই যায় না। ঠিক তেমনি কেউ কোনো আঘাত করলে তোমরা কিছু মনে করো না। যীশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হচ্ছিলেন, তখন তিনি তার পরম পিতার কাছে প্রার্থনা করে বলেছিলেন, ওরা জানে না কি অপরাধ করছে, তুমি ওদের ক্ষমা করে দিও। আমরা যদি জীবনে একটু একটু করে এই সাধনার পথে অগ্রসর হবার চেষ্টা করি, তাহলে আর কিছু না হোক অপরকে ক্ষমা করার, ক্রোধকে দমন করার, হিংসাকে নিবৃত্ত করার বা স্বার্থপরতা দূর করে স্বার্থ শূন্য হওয়ার, এই সবের একটা আনন্দ লাভ করব। ঠিক এই কারণেই কিন্তু উৎসব দেবতা আমাদের জীবনে এই উৎসবের সময় দেন। আমরা প্রত্যেক দিন যেন সেই সাধনার পথে অগ্রসর হবার চেষ্টা করি। জীবনের সব দিন সমান যায় না, কিন্তু নিজেকে যদি শান্ত রাখতে হয়, তাহলে অন্তর্যামী শরণাপন্ন হতেই হবে। এই যে মহর্ষি তার গানে বলেছেন, আরে ডাকো তারে, ভাবো সব, ছাড়ো সব অন্য কথা। এটাও তিনি বলেছেন যে সংসারের বিপদ থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না তার সাধনা ছাড়া। রাজা রামমোহনও বলেছেন, তারে দূর জানি, এই গানে একটি লাইন আছে, বিভু আছেন তোমার থেকে তোমার নিকটে, অর্থাৎ আমি আমার কাছে যতটা কাছে, ঈশ্বর আমার কাছে আরও কাছে আছেন। তিনি প্রত্যেক মুহূর্তে সব দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং মনের কানে আমাদের নির্দেশ দিয়েই চলেছেন। তাই আমরা যেন যথাসম্ভব নিজেদের সংযত করে ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হতে পারি প্রার্থনার মধ্যে দিয়ে।
এই উৎসবকে দেবতা সার্থক করে তুলবেন। আমাদের এইবারের উৎসব সবচেয়ে বেশি সার্থক হবে যদি তার ইচ্ছা আমরা ক্রমাগত পূর্ণ করার চেষ্টা করি। আমরা শুধু নিজেদের জন্যেই যে উৎসব ও দেবতার কাছে আশীর্বাদ চাইব তাই না, আমাদের মিলন উৎসব তখনই সার্থক যখন আমরা পরস্পরের জন্য দেবতার কাছে আমাদের মনের প্রার্থনা জানাতে পারব। তাই তিনি আমাদের সঙ্গে যোগযুক্ত থাকুন, আমরাও যেন প্রতিনিয়ত তার সঙ্গে গভীর প্রার্থনা যুক্ত থাকতে পারি। আমাদের দেবতা তো মঙ্গলময়, তিনি কখনো আমাদের খারাপ চান না। তাই যাই ঘটুক আমাদের জীবনে তা যে আমাদের খারাপ নয় এবং আমাদের মঙ্গলের জন্য, এই কথা যেন অন্ধের মতন বিশ্বাস করি। এবং এই বিশ্বাসের ফলে তিনি আমাদের মূল্যবান সম্পদ যাই দেবেন, ধৈর্য, সহনশীলতা, সাহস, সেগুলি আমাদের জীবনে চির অক্ষয় হয়ে থাকবে। ব্রহ্মানন্দ একটি কথা বলেছিলেন যে মানুষ যখন ইহলোক ত্যাগ করে তখন পৃথিবীর সমস্ত বস্তুর সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়, কিন্তু অন্তরের ধন অনন্তকাল থাকে। তাই যাই আমরা লাভ করি না কেন, অনন্তকাল ধরে আমরা সেই ঈশ্বরের দেওয়া সম্পদ রক্ষা করতে পারব, তিনি অক্ষয় করে রাখবেন। তাই উৎসবের দিনে সেই মঙ্গলময় দেবতার কাছে প্রার্থনা করি, হে উৎসব দেবতা, তুমি তো অনন্ত মঙ্গলময়, করুণাময়, প্রেমময়, আনন্দময়। আমাদের এই উৎসবকে তুমি সার্থক করে তোলো। তোমার প্রিয় সন্তান রাজর্ষির 250 বছরের শুভ জন্মদিনে আমরা যেন তার জীবন লাভ করার চেষ্টা করি, তবেই তো তুমি খুশি হবে। তার মতন যেন সেই রকম তেজস্বী, সাহসী হওয়ার চেষ্টা করি। তুমি আমাদের শিখিয়েছ নিরন্তর প্রার্থনা করলে তুমি খুশি হও, এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অন্তরে তোমার নির্দেশ নিশ্চয়ই শুনতে পাব। এবং যখনই বিবেকের মধ্যে দিয়ে তুমি সেই নির্দেশ দেবে, আমরা যেন তৎক্ষণাৎ নির্দ্বিধায় সেই নির্দেশ পালন করার চেষ্টা করি। আমরা যেন প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করি। উৎসব তো শুধু একটি মাসের জন্য নয়, একটি বছরের জন্য নয়, উৎসব আসে সারা জীবনের জন্য। তাই যা আমরা এই উৎসবে লাভ করলাম, তাই আমাদের জীবনে যেন সঞ্চয় করে রাখতে পারি এবং তোমার ইচ্ছা অনুযায়ী মঙ্গল সাধনায় আমরা যেন ব্রতী হতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, এই প্রার্থনার ধারা যেন কখনো
বন্ধনা হয়ে যায়। তোমার ইচ্ছা চরিতার্থ করে উৎসবের আনন্দ যেন নিরন্তর লাভ করতে পারি সারা জীবন ধরে। তোমার কাছে আমাদের এই প্রার্থনা। ওম একমেবাদ্বিতীয়ম সত্যমেব জয়তে ব্রহ্ম কৃপাহি কেবলম। সঙ্গীত। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। ভূমা ভূমা অজর অমর, ভূমা ভূমা অজর অমর, সর্বগত অখিল প্রাণ অতি মহান। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ। নাহি নাম নাহি ধাম নিখিল জগত স্থিতি গতিপতি, তুমি ভব সংকট সংহার। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ। সবে কর রাজ তার গুণগান, সবে কর আজ তার গুণগান। যাবে সকল দুঃখ সব পাপ তাপ যাবে, সকল দুঃখ সব পাপ তাপ ওরে সকল সন্তাপ হইবে নির্বাণ কর তার গুণগান। সবে কর আজ তার গুণগান। অনাথ নাথ যিনি প্রাণের প্রাণ, তারে ছেড়ে ভবে নাহি কো ত্রাণ। অনাথ নাথ যিনি প্রাণের প্রাণ, তারে ছেড়ে ভবে নাহি কো ত্রাণ। মৃত্যু মাঝে তিনি অমৃত সোপান, সকল মঙ্গল নিদান রে কর আজ তার গুণগান। সবে কর আজ তার গুণগান। ভজ ত্রিলোক বন্দন হৃদয় নন্দন, প্রণম তার পদে বার বার রে। প্রণম তার পদে বার বার। জয় প্রভুর কাজে যদি এ পরাণ, দাও তার চরণে দাও বলিদান। দাও তার চরণে দাও বলিদান। কর দিনে দয়া সব জীবে মায়া, কর দিনে দয়া সব জীবে মায়া। প্রভু প্রেম ধনে সেবকায় মনে,
সবে জীবনে মরণে কল্যাণ করো আজ তার গুণগান সবে করো আজ তার গুণগান। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।